ওম শান্তি। আজ একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে চর্চা করব। আমারই খুব ক্লোজ এক মিত্র, উনি আমারই গোপালপুরে বাড়ি। উনি আসেন প্রায় আধ্যাত্মিক চর্চার জন্য আমাদের এই আশ্রমে। ওনার একটি প্রশ্ন ছিল যে তোমাদের এই জ্ঞান যা শোনাও তাতে তো তোমরা তো গুরু, মানে তোমাকে তো গুরু আমি বলতে পারি। তা এই প্রত্যুত্তরে আমি বলেছিলাম ওনাকে যে আমরা গুরু নই, কারণ গুরু হচ্ছে পরমাত্মা। আমরা তো শুধু এই মুখ দিয়ে তারই জ্ঞান, যেটা হচ্ছে যাকে বলে এই মুখ দ্বারা সেই জ্ঞানটা শোনানো হয়। জ্ঞান আমাদের নয়, আমরা এক নিমিত্ত মাত্র। তো উনি এই প্রশ্নে রাজি হননি। কাল ওনার কাছে রাত্রে আমি কৃষ্ণ মন্দিরে গেছিলাম, যেখানে উনি আসতেন গোপালপুর হাটতলায়, তো মিশ্রপাড়ায়। তো উনি আসেননি, তো কালকে এই ব্যাপারটা আমার চর্চা হয়নি। আজকে যাই হোক, আমি এটাকে পোস্ট করার উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা বানানোর প্রয়োজন মনে করলাম যে বাস্তবে গুরুকে বা গুরু কি দরকার আছে। শাস্ত্র বলে যে গুরু বিনা জ্ঞান নেই। আর আমাদের ভারতের অনেক দার্শনিক, যেমন একটা রিনাউন্ড দার্শনিক যার নাম হচ্ছে যে কৃষ্ণমূর্তি, উনি বলেছেন যে গুরু সঙ্গ জ্ঞান নেই। এইরকম অনেক আমাদের মহাপুরুষ আছেন, যেমন কবির, যেরকম আমাদের গুরু নানক সাহাব। গুরু নানক সাহাবের কোনো গুরু নেই। আমাদের রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণেরও কোনো গুরু নেই। তো এই যে গুরু নেই, তো কি গুরু করতে হবে কি গুরু করতে হবে না, এটা বিষয়ে একটু চর্চা করব। দেখুন, সব থেকে বড় যেটা প্রশ্ন, যে আমি যদি গুরু করি, তার মানে আমি গুরু করি মানে আমার কারোর ওপর নির্ভরশীল এবং কারোর ওপর আমাকে ডিপেন্ডেন্ট হতে হবে। হতে পারে যে যে গুরুর চোখ দিয়ে আমি দেখতে শুরু করেছি পরমাত্মা প্রাপ্তির রাস্তায়, যে অসীম খাজানার যে রাস্তায় আমি চলা শুরু করেছি, হতে পারে সেই গুরু আমার আগে শরীর ছেড়ে দিল, কিংবা গুরুর আগে আমি শরীর ছেড়ে দিলাম। তো হতে পারে সেই গুরুর সাংসারিক কারণ বা কোনো তার ব্যক্তিগত কারণে আমি গুরু জ্ঞান যখন নিতে যাই তখন গুরু আমাকে দিতে পারে না, সেই সময় উনি উপস্থিত থাকেন। অর্থনৈতিক কারণে হোক, তিনি গ্রামে গ্রামে বা দূরে কোনোখানে তিনি জব করছেন। তো এই রকম নানা বাধা বিপত্তিতে আমি কিন্তু গুরু জ্ঞান আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি এবং আমার ব্যাঘাত ঘটছে। কিন্তু আমার যে পিপাসা জ্ঞান বা परमात्मा की जो পিপাসা, তো ওই পিপাসাটা কিন্তু আমার আধুরি থেকে যাচ্ছে, অতৃপ্ত থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা জিনিস, যে জ্ঞান সব থেকে বড় গুরু। নিজের মধ্যেই নিজেকে দেখো যে জ্ঞান কি করে পাওয়া যেতে পারে। না, আমরা জ্ঞান যদি প্রকৃতিকে, এই বিরাট অসীমকেও থেকেও আমরা জ্ঞান নিতে পারি। যেমন যদি একটা সূক্ষ্ম ক্ষুদ্র উদাহরণ দিই, যে দেখুন আমাদের বাড়িতে আমরা অনেক সময় দেখেছি যে একটা কুকুরকে এক টুকরো রুটি দিলাম, সেই রুটিটা কিন্তু কুকুর নিজে তার পাশেরই কোনো ঝোপে বা কোনো খড়ের গাদায় হয়তো সে তার 5টি সন্তানকে দিয়েছে। সেই 5টি সন্তানকে কিন্তু সেই রুটির টুকরোটুকু নিজে 5টি সন্তানকে খাইয়ে সে মানুষ করছে। কিন্তু লাস্টে একদিন সেই কুকুরটার যখন পা ভেঙে যাচ্ছে, তখন সেই কুকুরটা লাংড়াতে লাংড়াতে সেই গৃহস্থ ঘরে এসে পড়ে নিজেই সেই টুকরো বাকড়ো একটু এঁঠো মাটা খেয়ে সে দিন কাটাচ্ছে। কিন্তু সেই কুকুরটা কিন্তু সে গৃহস্থীর কাছে
কোনো রকম কিন্তু কুকুর বা পশু কিন্তু অনেক কিছু অভিব্যক্তি করতে পারে, আর স্পেশালি কুকুর তো অভিব্যক্তির ক্ষেত্রে মানা হওয়া। তো কিন্তু কুকুর কোনোদিনই আমাদেরকে বলে না, দেখো তোমাদের বাড়ি থেকে এক টুকরো রুটি নিয়ে যে আমার 5টা ছেলেকে আমি মানুষ করলাম, কিন্তু সেই 5টা ছেলে আজকে তাদের বউ ছেলে নিয়ে পরে খাচ্ছে, কিন্তু দেখো আমি আজ পা ভেঙেছি, আমাকে আজকে তোমাদের বাড়িতে না এলে দুটো আমার ভরণ পোষণ খাবার দাবার জুটছে না। এই যে কুকুরটার আমরা শিখি যে কুকুর তার কর্তব্য করছে, এবং কুকুরের মতন প্রতিটি পশু পাখি তার কর্তব্য করে, কিন্তু কোনোদিনই কিন্তু সেই কর্তব্যের প্রতিদান চায় না। কষ্ট আমরা তখনই পাই, দুঃখ আমরা তখনই পাই, যখন আমার মনের ভিতরে সুপ্ত অবস্থায় একটা ইচ্ছে বা আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি এই ছেলেটা, এই মেয়েটাকে আমি পালছি, বা এই মেয়েটা আমি প্রতিপালন করছি, তো এই ছেলেটা বড় হয়ে যখন চাকরি পাবে, যখন তার সংসার হবে, তো সে আমাকে দেখবে বা আমার দুর্দিনে সে কাছে থাকবে। তা আমার মনে হয় যেন এই পশু পাখিদের থেকে আমরা এটুকু শিখতে পারি